কুয়েতের বাইরে যারা আছেন তারা গতকাল থেকে বড় একটি সুখবর পাচ্ছেন। বিশেষ করে কয়েকজন যুক্ত হয়েছিলেন কাতার থেকে, বাহরাইন থেকে, দুবাই থেকে, সৌদি থেকে এবং অনেকেই যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে, যার মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশগুলোতে তারা ভালো নেই, কুয়েতে আসতে চান। আর বাংলাদেশ থেকে দীর্ঘদিন থেকে কুয়েতে আসার অপেক্ষায় রয়েছেন তারা তো এই খবর শুনে আরো খুশি, কিন্তু তারা জানে না দুই পার্ট থাকে মোবাইলের, এটি একটি পার্ট, এটি একটি পার্ট। কুয়েতের ভেতরে যারা রয়েছে তারা এই পার্টটার ব্যাপারে অবগত, আর ভেতরের বাইরের লোকজন এই পার্টের ব্যাপারে অবগত। এখানে কোম্পানির লোগো আছে, সবাই খুবই খুশি। এখন বিষয় হচ্ছে যে কোন ব্যাপার নিয়ে খুশি তা জানতে হবে, শুধু ড্যান্স করলে হবে না। পারিবারিক ভিজিট ভিসার মেয়াদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি এবং ভিসা নীতিতে একাধিক পরিবর্তনের মাধ্যমে কুয়েতের সরকার আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি বার্তা দিয়েছে। আর এই বার্তাটিতেই মূলত বাংলাদেশিরা ভীষণ খুশি, কারণ তারা এখন খুব সহজে কুয়েতে প্রবেশ করতে পারবে। ভিজিট ভিসার মেয়াদ এখন থেকে যেটা আগে 1 মাস ছিল সেটা বাড়িয়ে 1 বছর পর্যন্ত করার সুযোগ তৈরি করে দিয়েছে। আর এর মূল উদ্দেশ্য হচ্ছে কুয়েতে দর্শনার্থী বৃদ্ধি করা। 1 বছর পর্যন্ত কুয়েতে থাকতে পারবেন, কিন্তু কার্যক্রম মানে আপনি কাজ করতে পারবেন কিনা এই ব্যাপারটার ব্যাপারে আমরা অবগত নয়। প্রদীপের নিচে কিন্তু অন্ধকার থাকে, প্রদীপের উপরে আলো থাকে। যারা কুয়েতের ভেতরে আছেন আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন বিভিন্ন স্থানে আকাম আইন লঙ্ঘন, শ্রম আইন লঙ্ঘনে রেকর্ড সংখ্যক প্রবাসীকে আটক করা হচ্ছে। এখন যারা এই ভিজিট ভিসায় এসে কুয়েতে দীর্ঘদিন থাকতে চান তারা কি কাজ করে টাকা ইনকাম করতে পারবেন কিনা এই ব্যাপারে স্বচ্ছ ধারণা আমাদের বাংলাদেশি মানুষের জানার প্রয়োজন, যারা আগ্রহী কুয়েতে আসতে চান। যে সকল লোক কাজের ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করেছেন তাদেরই নিদ্রাবিহীন রাত কাটছে ইনকাম করতে না পারার কারণে। একটি ভালো কাজ করছেন কিন্তু ডিউটিতে যাচ্ছেন না, কারণ ভয়। নিরাপত্তা বাহিনী যেভাবে অভিযান শুরু করেছে আটক করবে আর দেশে পাঠিয়ে দেবে। ভাবছেন এই মাসে চাকরি করবেন না, বাসায় বসে থাকবেন, পরের মাসে কি হয় তা দেখবেন। আর এই সমস্যা গত 3 বছর ধরে চলছে। আর এই সময় রেকর্ড সংখ্যক বাংলাদেশি আকাম আইন লঙ্ঘন, শ্রম আইন লঙ্ঘনে অভিযুক্ত হয়ে কুয়েত ছেড়ে গেছেন। আবার কুয়েতের সরকার তাদেরকে ব্ল্যাক লিস্টেডও করে দিচ্ছে, যাদেরকে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। কুয়েতের সরকার কি বলছে এই বিষয়ের ব্যাপারে তাও আমাদের জানার দরকার। দর্শনার্থীদের ভিজিট ভিসায় 1 বছর পর্যন্ত কুয়েতে থাকতে দেওয়া হবে, যা আগে স্বল্প সময়ের জন্য যেটা সীমাবদ্ধ ছিল। তবে নির্দিষ্ট বিবরণ, ভিজিট ভিসার ধরন যেমন পর্যটক, পারিবারিক ভ্রমণ, যে কোনো সংশ্লিষ্ট শর্ত, প্রবেশের বিধিনিষেধ এবং স্পন্সরদের জন্য প্রয়োজনীয়তা, যেটি কুয়েতি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন সহ বিভিন্ন শর্ত পূরণ করেই এই সুযোগটি গ্রহণ করতে হবে। সোমবার প্রকাশিত এই তথ্য নিয়ে এরই মধ্যে বাংলাদেশিদের মধ্যে খুব আলোচনা রয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে পারিবারিক ভিজিট ভিসার প্রাথমিক মেয়াদ 3 মাস, যা বৃদ্ধি করে 6 মাস, যা বৃদ্ধি করে 1 বছর পর্যন্ত করা যাবে। এতে বলা হয়েছে এই সিদ্ধান্ত প্রবাসীদের জন্য একটি স্বস্তির খবর। অপরদিকে দেশটিতে আরও পর্যটক ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলাই মূল উদ্দেশ্য। কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ বলেন, আমরা একটি বিশাল আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করেছি। কুয়েতকে আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্যের একটি কেন্দ্রে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য। ভিসা সংক্রান্ত নির্ধারণ ফিগুলো বিষয়টি এখন মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আরও পরিবর্তন আসছে। নতুন নীতির আওতায় ভিজিট ভিসাধারীদের পরিবহনে এয়ারলাইন্সগুলোর উপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এতদিন পারিবারিক ভিজিট ভিসাধারীদের কেবল কুয়েত এয়ারলাইন্সে যাতায়াত করতে হতো, এখন থেকে মিডল ইস্ট এয়ারলাইন্স ও ভিসাধারী যাত্রীদের গ্রহণ করতে পারবেন। এটি বড় একটি পরিবর্তন। এদিকে বাংলাদেশিদের জন্য আপনারা অবগত রয়েছেন যে দূতাবাস কর্তৃপক্ষ একটি সিদ্ধান্ত নিয়েছে ভিসা সত্যায়ন। আর এই ভিসা সত্যায়নের মাধ্যমে রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রতারণা থেকে মুক্তি পাবে। রেকর্ড সংখ্যক বাংলাদেশি বুঝতে পারবে যে তারা কোন কোম্পানিতে আসছে, বেতন দেবে কিনা, বেতন নিয়ে জটিলতা রয়েছে কিনা। আর বেতন যদিও না দেয়, চুক্তি করেছে, ভিতরে ঢুকার পর বেতন দিচ্ছে না, সেক্ষেত্রে দূতাবাস সম্পূর্ণভাবে আইনি সহযোগিতা করবে, যেটি প্রত্যেকটি বাংলাদেশির জানা পড়বে। আর আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, সুযোগ দিচ্ছে, এই সুযোগগুলোর যোগ্যতা আমরা রাখি কিনা, এই সুযোগগুলো আমরা আদৌ পাবো কিনা, ব্যবহার করতে পারবো কিনা, এই ব্যাপারে সমান অবগত হওয়া, এরপরে সিদ্ধান্ত নেওয়া। আমি আবারও বলছি, বাইরে থেকে অনেক কিছু শোনা যায়, বোঝা যায়, ভেতর থেকে ক্লিয়ার বোঝা যায়। আর আমরা ভেতর থেকেই আপনাদেরকে প্রতিদিন তথ্য দিই। কাজেই ফলো করুন আমাদেরকে ইউটিউবে, ফলো করুন ফেসবুকে। কুয়েতে কোথায় কি হচ্ছে প্রতিদিন তা জানতে পারবেন।